9 আসনে 1 নম্বর আসনে ধনী হাসিনা, 2 নম্বর আসনে অমরগুল কাদের, 3 নম্বর আসনে জাহাঙ্গীর কবির নানক, 4 নম্বর আসনে শহীদ দাস। এরপরে ধারাবাহিক করে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমরা ব্যতীত হয়েছি, প্রস্তুত আছি, যখন এই সরকারের আইনমন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করবো। এই আইনমন্ত্রীকে যারা আগের মামলাগুলো ধারা করেছে, আগের মামলাগুলো হচ্ছে হাসিনার আমলে প্রত্যেকটা মামলা মিথ্যা তদন্ত ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরাপরাধ বিডিআরের সদস্যদেরকে আসামি বানানো হয়েছে, সেনা কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে। আজকে বছরের পর বছর আমাদের বিডিআরের ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ঢুকে ঢুকে পালন হচ্ছে। আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলাগুলো শেষ হোক। ওদের আদেশ করেছেন আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা থাকে ইতিহাস জেনে রাখেন, তথ্য যাচাই করেন। তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। একবারেই পরিষ্কার, এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। এটা নিয়ে কেউ যদি প্রাণ বহন করার চেষ্টা করে আমরা বসে থাকবো না। আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু, 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত থেকে আমাদের মিত্র সহযোগিতা করেছে, এটা টোটালি বোগাস, মিথ্যাচার। ভারত কোনদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে নাই। ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায়, এতটুকুই। এর বাইরে ইন্ডিয়া আর একচুল পরিমাণ সামনে চায় নাই। স্বাধীনতা মানে কি? ফ্রিডম মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে কি? আরেকটা দেশের কাছে লোকদান হয়ে নামানো করা? নো, সেটার মানে স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে বিশ্ব দরবারের মাথার চুপে দাঁড়ানো, বিশ্ব দরবারে চোখে চোখ রেখে দাঁড়িয়ে করা, নিজের দেশকে তুলে ধরা, এটাই স্বাধীনতা। আর ভারত এটা কোনোদিন চায় নাই। ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপক্ষি থাকুক, ভারতের উপর ডিপেন্ডেন্ট থাকুক, ভারতের উপর নির্ভরশীল থাকুক। এটাই ইন্ডিয়া 1971 সালে চেয়েছিল। আর 54 বছর সেটাই বাস্তবায়ন হয়েছে বন্ধুগণ। যাই হোক, কথা বাড়াতে চাই না, পরিশেষে একটাই আবেদন থাকবে আমাদের, আমরা এই বিজেপিকে দেখতে চাই না। এই বিজেপিকে অনতি বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে। আমরা বিডিআর চাই, আমাদের সীমান্ত একটি বাহিনী, আমরা বিডিআর চাই, বিজেপি নয়। আর পিলখানায় হত্যাকাণ্ড যারা এখন কারাগারে বন্দী তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে, মুক্তি দিতে হবে। আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। যে কমিশনে আর্মির সাবেক অফিসাররা থাকবেন, মানবাধিকার কর্মীরা থাকবেন, বিচার বিভাগের আপিলিয়েট ডিভিশনের 2 জন বিচারপতি থাকবেন। এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে। এর বাইরে যদি ভারতবাদীর কোন কমিশন করা হয় আমরা সাথে সাথে নির্ণয় করে ছুড়ে ফেলবো সেই কমিশনকে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।